গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যা থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। সন্ধ্যা না, অলরেডি এখন 7টা বেজে গেছে, তাও গুড ইভিনিংই বললাম। তবে এখন চলে এসেছি মেলায়, যেহেতু মানে বাড়ি থেকে ভেবেছিলাম যে আসবো, কিন্তু থাকবে কি না মেলাটা সেটাই একটু কনফিউশন ছিল, সেই জন্য তোমাদেরকে আগে থেকে কিছু জানাইনি বা ভিডিও স্টার্ট করিনি। তো ভাবলাম যে যদি মেলা থাকে তাহলে মেলা থেকে একদম তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দেবো। আর দেখো চলে এসেছি, একদম এসেই কিন্তু হাঁটলে পড়েছি 10 টাকার কাউন্টারে। এই কাউন্টারটা কিন্তু অনেক পুরনো, প্রত্যেক বছরই কিন্তু এখানে 10 টাকার প্রচুর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কাপ থেকে শুরু করে মানে সংসারের যাবতীয় জিনিস, বাচ্চাদের বলো বড়োদের বলো, মানে এখানে এলে কিন্তু সংসারের অর্ধেক জিনিস ভরে যাবে 10 টাকাতে। তো দেখো এখানে থেকে অনেক জিনিসগুলো কিনে নিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে রাসের মেলার, মানে রাসের খড়দার পুরনো মন্দির। এটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো এখানে মনে হয় রাধাকৃষ্ণের বিগ্রহটা রাস পূর্ণিমার দিনই হয়তো রাখে, আমি সঠিক জানি না। তো হাফ উঠে দেখলাম, বিগ্রহ নেই বলে তোমাদেরকে এইটুকু যতটুকু দেখতে পেলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর দেখো এখানে চলে আসলাম নানা রকম জিনিস, দোকানপত্র সব কিছু নিয়ে। আর মেলায় কিন্তু কিছু কিনি না কিনি, জিনিসপত্র কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি মেলা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। ছোটোবেলায় মায়ের সাথে সাথে গিয়ে কিন্তু আমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। তাই মোটামুটি চেষ্টা করি আমাদের সোদপুর টু খড়দা বা বেলঘড়িয়া এরকম জায়গায় মেলা হলে সেখানে যাওয়ার। আর দেখো এখানে চলে এসেছি কাচের কাপ প্লেটের দোকানে। আর জানোই তো এগুলো আমাদের সংসারের জিনিস দেখলেই চোখ আটকে যায়। প্রচুর প্রচুর জিনিস ছিল, তবে যতটুকু পেরেছি ততটুকুই কেনাকাটা করেছি। আর মোটামুটি যতটুকু নিয়ে যাওয়ার মতন, কেননা একটা ব্যাগ পুরো অলরেডি ভরে গেছিলো। তো মোটামুটি বরের পকেট খানিকটা আজকে ফাঁকা করে দিয়েছি, কিছুটা আমিও দিয়েছি। যাই হোক, তো দেখো তোমাদেরকে ভালোভাবে কিন্তু একবার মেলাটাকে দেখে নিলাম। তো ফ্রেন্ডস, মেলা ঘোরা একদম কমপ্লিট। আর মেলা থাকবে কিনা সেটা বুঝিনি, যেহেতু অনেক দিন হয়ে গেছে। এটা খড়দার বিখ্যাত রাসের মেলা। তো আজকে এসে শুনলাম 15-16 তারিখ পর্যন্ত থাকবে। যাই হোক, ভালোই ঘুরলাম। আর যেহেতু ঠান্ডাটা কম আছে বলে সেই জন্য বেরিয়েছি। আর ঠান্ডা পড়লে আর গঙ্গার ধারে এদিকে আসাটা খুব চাপের হয়ে যায়। আর মেলাতে তো ঘুরতে কান্না ভালো লাগে বলো। আর আমি মেলা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি। আবার আমাদের সামনে আসছে বানিয়াটি মেলা, সেটাতেও যাব, সেটা তোমাদের সাথে দেখাবো কি হলো না। আর কি কি জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি, আর তোমাদের তো বললাম যে মেলা থেকে কী কী কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো। তো সবার ফার্স্টে দেখাই, কিনেছি দুটো কাপ প্লেট, এই যে। আর দুটো এইরকমই কাপ লুজ নিয়েছি আমার শ্বশুর আর শাশুড়ির জন্য, প্লেট নিইনি। আর এটা আমার জন্য নিয়েছি দুটো কাপ প্লেট। আর নিয়েছি 4টে গ্লাস। আর গ্লাসগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর গ্লাসগুলো 20 টাকা করে নিয়েছে, পার পিস 20 টাকা করে। তো এই প্রিন্টটা ভালো লাগলো বলে 4টে গ্লাস নিয়ে নিয়েছি। এই হলো গিয়ে 4টে গ্লাস। আর নিয়েছি একটা লুচি ভাজা, ফ্রাইড রাইস, যে কোনো কিছু করার। আর নিয়েছি একটা কাঠের হাতা। আমার হাতাটা, যে হাতাটা আছে ওটা অনেকটা বড়, কড়াই আন্দাজে, তাই জন্য একটা ছোট হাতা নিয়েছি। আর এবারে নিয়েছি যে কাউন্টারটা ছিল 10 টাকার কাউন্টার, মেনলি যে অ্যাট্রাকশন মেলার সব থেকে বেশি, আর যে কাউন্টারে সব থেকে বেশি ভিড় হয় সেই কাউন্টারটার থেকে নিয়েছি। তো বললাম। আর এই যে এই কাপ দুটো নিয়েছি, একটা আমার শ্বশুরমশাই, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। এই যে হ্যালো। এইবারে সব 10-এর কাউন্টার থেকে যেগুলো নিয়েছি, দেখো এই কাপগুলো নিয়েছি, 4টে কাপ নিয়েছি, সব কিন্তু 10 করে। এই যে এইখানে সিলভারের দাগ দেওয়া কাপ, এই দুটোর আবার সিলভারের দাগ নেই। ও, এই দুটো ফুলের প্রিন্ট বলে ওই দুটো নেওয়া হয়েছিল না। যাই হোক,
এই যে 4টে কাপ, এগুলো কিন্তু সব 10 টাকা করে। আচ্ছা, এরপরে নিয়েছি ঝুড়িটা 10 টাকা, আর এইগুলো এই কন্টেনারগুলো এগুলো কিন্তু সব 10 টাকা। এই যে, আর এটা বেশ, এগুলো বেশ ভালো এয়ারটাইট থাকে, মাছ হোক, আটা মাখা হোক, কোনো খাবার দাবার হোক, এগুলো কিন্তু ভালো রাখা যায়। এই যে, আর দেখতেও কিন্তু খুব কিউট। আর নিচে এটা একটা বাস্কেট টাইপের, এখানে হাতা মাতা পেন ফেন দেখি কি রাখা যায় না রাখা যায় সেটা পরের কথা। এই একটা কন্টেনার নিয়েছি, এটাও এয়ারটাইট কন্টেনার, এই একটা নিয়েছি। আর নিয়েছি একটা এই যে স্প্যাচুলাটা, এটা। আর নিয়েছি দুটো স্কচ ব্রাইট। এই গেল। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে আমার মেলা শপিং। আর ফেরার সময় নিয়েছি জিলাপি, আর আমার বর নিয়েছে, ওর ফেভারিট হচ্ছে বাদাম। তো এই সমস্তই আজকে মেলার কেনাকাটা হয়েছে। আর সব থেকে বেশি অ্যাট্রাকশন হয় যেটা, এটি 10 টাকার কাউন্টারে, সেখান থেকে সব কিছু নিয়ে নিয়েছি। আর এরপরে এই মেলাটা তো শেষ হয়ে গেল, এবার আসবে পানিহাটি মেলা, সেখানে গিয়ে কী কী করবো, কী কী কিনবো, সব কিছু কিন্তু তোমার সাথে শেয়ার করবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ঘড়িতে এখন বাজে 9টা 20, তাই জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট।